বিএনপি আজ পর্যন্ত একই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা সেটা কারণ জিয়া পরিবার এটার সঙ্গে জড়িত আছে। বিএনপি গত 16 বৎসরে যে অত্যাচার, যে জুলুম যে সহ্য করেছে, এরকম এত বৃহৎ একটা দল যে এত অন্যায় যে সহ্য করেছে, সেটা তুলনা হয় না। এখন বিএনপি যেটা কাজ হচ্ছে, আমাদের মশিউর রহমান সাহেব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন, গঠনমূলক কথাবার্তা বলেছেন, যে বিএনপির যেসব কর্ম যারা কর্মী আছে, তারা যদি অন্যায় করে, তারা যদি চাঁদাবাজি করে, অবশ্যই এটা বিএনপির দল হিসেবে উচিত তাদের শাস্তি দেয়া এবং তাদেরকে মানে প্রপারলি তাদেরকে ডিল করা। বাংলাদেশ যে বর্তমানে যে আমাদের একটা অভূতপূর্ব আন্দোলনের মধ্য দিয়ে, অনেক রক্ত বিনিময়ে, অনেক জীবনের বিনিময়ে, অনেক অনেকের বিসর্জনের মধ্য দিয়ে আমাদের একটা সময় সৃষ্টি হয়েছে, নতুন একটা সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এটা মনে করি যে এটা আল্লাহর তরফ থেকে আমাদের দেশে একটা একটা বিরাট একটা দান, যে আমরা ডক্টর ইউনূসের মতন একজন পৃথিবী বিখ্যাত সম্মানিত ব্যক্তিকে পেয়েছি আমাদের চিফ অ্যাডভাইজার হিসাবে। এই যে ডক্টর ইউনূস নেয়ার পরে ওনার যে দেশ পরিচালনা করার জন্য যেসব মানে প্রয়োজনীয় পরিস্থিতি দরকার, সেই পরিস্থিতিটা উনি এখনো পাননি। এটা একটা বিরাট একটা চ্যালেঞ্জিং জব এবং একটা আনএনভায়াবল জব উনিতে আছেন। উনি মনে হয় একটা অগ্নিয়গ্রির মুখের মধ্যে উনি আছেন। তারপরেও ইউনো একটা যেটা মানে আমাদের পজিটিভ জিনিস সেটা হচ্ছে যে উনি একজন বিশ্বনন্দিত ব্যক্তি। একমাত্র একটি দেশ আমার পার্শ্ববর্তী ভারত ছাড়া পৃথিবীর সব রাষ্ট্রই এবং সবাই ওনাকে সহযোগিতা বা হাত বাড়িয়ে দিয়েছে এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। সেটা বিভিন্নভাবে সহযোগিতা আশ্বাস প্রদান করেছে। উনি যে ড্যাভোসে গিয়েছিলেন এই 4 দিন, 4 দিনে 50 জন বিখ্যাত ব্যক্তির সঙ্গে, রাষ্ট্রপ্রধান, বিভিন্ন আপনার আপনার প্রতিষ্ঠান, বিভিন্ন ইউএন অর্গানাইজেশনের হেডের সঙ্গে উনি মিটিং করেছেন এবং সকলেই ওনাকে একটা শুভকামনা করেছেন এবং বাংলাদেশের জন্য সকলেই তাদের শুভকামনা ওনারা জানিয়েছেন। এখন বাংলাদেশের অভ্যন্তরীণ যে রাজনীতি, আমাদের বাঙালিরা কিন্তু রাজনীতি ছাড়া বাস করতে পারে না। রাজনীতি হচ্ছে আমাদের শয়নে, স্বপনে, নিদ্রায় হচ্ছে আমাদের রাজনীতি, আমাদের খাবার দাবারের রাজনীতি। আমরা ঘরের মধ্যে রাজনীতি করি, আমরা গ্রামের মধ্যে রাজনীতি করি, আমরা বিভিন্ন জায়গায় রাজনীতি নিয়েই আমাদের জীবন। এখন এই যে 16 বৎসর যে হাসিনার পৈশাচিক সরকার ছিল, তারা যেভাবে আমাদের দেশকে একটা ধ্বংসের কিনারে নিয়ে এসেছিল, সেখান থেকে আমাদের ছাত্র জনতা মিলে তাকে উদ্ধার করেছে। এবং গত 16 বৎসরে যে ক্ষতগুলো সৃষ্টি করেছে আওয়ামী লীগ সরকার, আর্থিকভাবে, সামাজিকভাবে, প্রশাসনিকভাবে এবং আমাদের সিকিউরিটির দিক থেকে বিভিন্ন জায়গায় আপনি যেখানে হাত দিবেন সেখানেই দেখবেন যে ধ্বংসের চিহ্ন। বিশেষ করে বাংলাদেশকে উনি তো ওনার যে সরকার ছিল, এটা সরকার তো বলবো না, অবৈধ সরকার যেটা ছিল, ভারতের কল্যাণে যে সরকার ছিল, সেই সরকার বাংলাদেশকে একদম পুরো ধ্বংসের পথে নিয়ে এসেছিল। আর কিছুদিন থাকলে বাংলাদেশ হয়তো একটা রাষ্ট্র হিসাবে, একটা ফেইল্ড স্টেট হিসাবে বিশ্বের বুকে পরিচিত হতো। সেখান থেকে এখন অবশ্যই যেহেতু একটা নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেই পরিস্থিতি রাজনীতি করার পরিস্থিতি এসে সকলেই প্রাণ খুলে, কোনো বাধা ছাড়া, কোনো বিপত্তি ছাড়া, কোনো গন্ডগোল ছাড়া রাজনীতি করছে। এখন বিএনপির কথাটা যেখানে আসছে, আওয়ামী লীগ তো আমার মনে হয় যে প্রথমেই আওয়ামী লীগকে শাসন আবার দেশে রাজনীতি করা আমার মনে হয় না এটা সমীচীন হবে। তখন আওয়ামী লীগ যতই মানে বড় দল হোক না কেন, আওয়ামী লীগ যেসব অন্যায় করেছে তার বিচার তো তাকে সম্মুখীন হতে হবে, তাতে বিচারের মুখোমুখি হতে হবে, তাকে যেসব প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর দিতে হবে। যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, ওয়ার্কার যারা অন্যায় করেছে তাদের বিচার হতে হবে, যেটাকে বলে ক্লিনজিং। তাদেরকে অন্তত কিছুদিন তাকে প্রায়শ্চিত্ত করবে কে, সেটা কি নির্বাচনের আগে হবে নাকি পরে হবে, এই সরকার করবে নাকি রাজনৈতিক সরকারও করবে, এ নিয়ে একটা বড় বিতর্ক তো হচ্ছে আছে। শোনেন, যেহেতু অলরেডি আমাদের একটা বিচার বিভাগ আছে,
হুম। আমাদের একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক অপরাধ একটা কোর্ট আছে। সেখানে অলরেডি তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ আছে সেই হুম। অভিযোগগুলো অলরেডি দায়ের করা হয়েছে, অভিযোগ দায়ের করা হুম। হয়েছে। এবং যে আমাদের যে বিচার বিভাগ আছে তারা স্বতন্ত্রভাবে, তাদের ইন্ডিপেন্ডেন্টলি তারা তাদের কাজ করে যাবে। এখন সেখানে এই সরকারের অধীনে হবে না বা পরবর্তী ইলেকশনের পরে হবে, এখানে তো সরকারের কোনো হাত নাই। এখানে সরকারকে যে যে এই ব্যাপারে হস্তক্ষেপ করতে, সেটা তো তা না যে সরকার বললে বিচার করো, সরকার না করলে বিচার করবো না। এখানে তো এটা তো না, সেই কিন্তু এখানে সিচুয়েশন না। আওয়ামী লীগকে নির্বাচনে আনা না আনা একটা দুটো পক্ষ বা তিনটা পক্ষ তো দাঁড়িয়ে গেছে। প্রশ্ন হলো হ্যাঁ, যে আওয়ামী লীগকে বিচারের আগে আনবে নাকি বিচার বিচার পরে আনবে নির্বাচন অথবা রাজনীতিতে, এই বিষয়টা নিয়েও তর্ক বিতর্ক। না, আপনি যদি বিচারের আগে যদি নিয়ে আসেন, তাহলে তো আওয়ামী লীগের মধ্যে বা আওয়ামী লীগ যে অন্যায় করেছে, যে অবিচার করেছে, তার তো তারা উত্তর দেবে না। তারা মনে করে সবই ঠিক আছে, আমরা যা করেছি সবই ঠিক করেছি এবং আমাদের গ্রহণযোগ্যতা আছে। এখন এইটা তো আপনি তো বলতে পারেন না। আপনার তো রাজনীতি কিছু, আপনি হিটলারের, আপনার যদি মনে থাকে যে জার্মানিতে হিটলারের পতনের পর যে হিটলারের যে আপনার যে নাৎসি বাহিনী। নাৎসি পার্টি ছিল সেটাকে ব্যান করে দেওয়া হয়েছিল। সেটা কি কার জন্য অপেক্ষা করছে? কে অপেক্ষা করেছে? আপনার সেইভাবে একইভাবে ইটালিতে ব্ল্যাক শার্ট যে মুসলিনি করেছিল সেটাকে ব্যান করা হয়েছে। এখানে তো আপনার জন্য আপনি কোন সিস্টেম, ওদের কার মাধ্যমে আপনি বলবেন যে তাদের আওয়ামী লীগকে ফিরে আসতে হবে? আমার এই আওয়ামী লীগকে ফিরে নিয়ে আসা, এটা হবে যে বিএনপির মানে একটা দ্বিমত আছে, বিএনপি বলছে যে না, এইভাবে সরাসরি নির্বাহী আদেশে কাউকে ব্যান না করে বা এটা জনগণ সিদ্ধান্ত নিক। সেই জায়গাতে বিএনপির একটা বক্তব্য এবং জামাত ইসলামের একই বক্তব্য শুনতে পাচ্ছি। এখন শোনেন, আমি তো অত অত মানে অত আহ, কি বলে, মানে মাকড়সার জালের মতো রাজনীতি আমি বুঝি না বা আমি রাজনীতিবিদ নই। কিন্তু আমার মোটা দাগে যেটা, আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে, একজন সিনিয়র নাগরিক হিসাবে আমি যেটা মনে করি যে তাদেরকে বিচারের আগে অবশ্যই তারা সবাই তো আর অন্যায় করেনি, সবাই তো অন্যায় করেনি। কিন্তু আওয়ামী লীগ নামে এই দলটি, যে দলটি বাংলাদেশে এত ধ্বংস করেছে, এত ক্ষতি করেছে, সেই আওয়ামী লীগ নামে যদি দলকে আনা হয়, তাহলে মনে হয় যে সব রক্ত সব বৃথা হয়ে দিয়েছে, সব হুম। রক্ত বৃথা দিয়েছে, এটা কোনো প্রয়োজন ছিল না। তাহলে আওয়ামী লীগের কোনো শিক্ষা হবে না। তারা ভাববে যে তারা কোনো অন্যায় করেন, যা করেছে তারা সঠিক করেছে। না হলে কেন আবার রাজনীতির মাঠে তারা ফিরে আসবে? এইটা হচ্ছে আওয়ামী লীগ সম্বন্ধে আমার। আর দ্বিতীয়ত, বিএনপি সম্বন্ধে যে সব কথাবার্তা হচ্ছে, দেখেন বিএনপি বাংলাদেশে দুটো দল ছিল, হ্যাঁ, বিখ্যাত দল দুটো, মানে একটা হচ্ছে বিএনপি আর একটা হচ্ছে আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ পরিবারতন্ত্র করে না, বিএনপি পরিবারতন্ত্র করে, এটা হচ্ছে ভিন্ন কথা। এখানে যে অনেকে বলছে আপনার দলীয় দলীয় গণতন্ত্র কে করবে? আপনি যদি আজকে আজকে আওয়ামী লীগ হাসিনার যদি না থাকে, বিএনপি আপনার আওয়ামী লীগ থাকবে না। একইভাবে তারেক জিয়া বা বেগম জিয়া যদি না থাকেন দলে, তাহলে বিএনপিও থাকবে না। বিএনপি টুকরো টুকরো, আপনারা জানেন যে 1/11 পরে বিভিন্ন ধরনের আপনার চেষ্টা চরিত্র করা হয়েছে বিএনপিকে ভেঙে দেওয়ার জন্য, টুকরো করার জন্য। কিন্তু বিএনপি আজ পর্যন্ত একই শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। সেটা সেটা কারণ জিয়া পরিবার এটার সঙ্গে জড়িত আছে, জিয়া পরিবারের নেতৃত্ব আছে। এখন আপনারা হয়তো আমার সাথে, ওনারা যারা আছেন আমার সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু আমরা খালি চোখে সাধারণ নাগরিক হিসেবে যেটা আমরা পর্যালোচনা করি, যেটা আমরা দেখি, সেই আলোকে আমি কথা বলছি। এবং বিএনপি তো খুব শক্ত শক্ত অবস্থানে আছে রাজনীতি দল হিসেবে। এবং বিএনপি গত 16 বৎসরে বিএনপির যে অন্যায়, যে অত্যাচার, যে জুলুম যে সহ্য করেছে, এটা তো অন্য কোনো দল তো এরকম এত বৃহৎ একটা দল যে এত অন্যায় যে সহ্য করেছে, সেটা তুলনা হয় না। এখন বিএনপি যেটা কাজ হচ্ছে, আমাদের মশিউর রহমান সাহেব উনি সুন্দরভাবে তুলে ধরেছেন, গঠনমূলক কথাবার্তা বলেছেন, যে বিএনপির যেসব কর্ম যারা কর্মী আছে, তারা যদি অন্যায় করে, তারা যদি চাঁদাবাজি করে, অবশ্যই এটা বিএনপির দল হিসেবে উচিত তাদের শাস্তি দেয়া এবং তাদেরকে মানে প্রপারলি তাদেরকে হুম। ডিল করা। তাহলে বিএনপি এই সব যারা আছে, যারা করছে, তারা তো বিএনপিকে ধ্বংস করছে, তারা তো বিএনপির ক্ষতি করছে, দল হিসেবে বিএনপি করছে, বিএনপি জনগণের সামনে বিএনপি গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ করছে। এটা তো বিএনপি নিজের পায়ে তারা কুড়োল মারছে। সেই জন্য বিএনপির উচিত যে যারা এসব করছে, তাদের কাছে রিপোর্ট আছে, তাদেরকে দল থেকে বহিষ্কার করে দেওয়া।